আমাদের কাশ্মীর ট্রিপের প্রথম দিন কলকাতা থেকে গুলমার্গ, সেকেন্ড দিন গুলমার্গ থেকে পেহেলগাম এবং আজকে থার্ড দিন আমরা পেহেলগাম থেকে শ্রীনগর যাচ্ছি। শ্রীনগরের সাইট সিন দিয়ে শুরু হবে আজকে আমাদের থার্ড দিনটা। পেহেলগাম থেকে শ্রীনগর যাওয়ার রাস্তায় প্রথমে আমরা দেখে নিলাম ব্যাট ফ্যাক্টরি। কাশ্মীরে প্রচুর পরিমাণে উইলো ট্রিজ দেখা যায় এবং উইলো উড থেকেই কিন্তু তৈরি হয় এই ক্রিকেট ব্যাটগুলো। এগুলো শুধুমাত্র ভারতবর্ষ নয়, আন্তর্জাতিক মানের সমস্ত ক্রিকেট টুর্নামেন্টে বড় বড় তাবড় ক্রিকেটাররা এই ব্যাটগুলো কিন্তু ইউজ করে। যেগুলো কাশ্মীরে ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডাস্ট্রি হচ্ছে ব্যাট ইন্ডাস্ট্রি, যেখানে সারা পৃথিবীর যত বিখ্যাত ব্যাট, যত ক্রিকেট প্লেয়াররা, বড় বড় ক্রিকেট প্লেয়াররা এই ব্যাট দিয়েই খেলে। তো এখানে দেখুন কিভাবে ব্যাট তৈরি হচ্ছে উইডো কাঠ দিয়ে। सब ब्रांड सेम। ये ड्यूसबर्ग का प्राइस कितना आता है? ये 3500। ये वाला 3000 है, ये 2500। अच्छा, वो 7500। ये वाला सबसे महंगा या इससे महंगा भी है? यार लास्ट অঙ্কুরের জন্য এটা নিয়ে গেলে হতো। আমরা এখন এসেছি নেহেরু মেমোরিয়াল বোটানিক্যাল গার্ডেনে। এখানে পার টিকিট 30 টাকা করে মাত্র। বেশ ফিলটা, এই সাইডে একটা লেক রয়েছে, লেকের মাঝখানে কিছু ফাউন্টেন রয়েছে আর ওদিকে মাউন্টেন দেখা যাচ্ছে। সো বেশ ভালো, বেশ ভালো। কিন্তু এখানে এই যে আজকে বৃষ্টি পড়ে একদম রেনটা একদম একটু মুডটা অফ করে দিল, না হলে বেশ এখানে ফটোগ্রাফি হচ্ছে, দারুণ লাগছে, দারুণ জায়গাটা, দারুণ সিনিক বিউটি, দারুণ। কিন্তু আমাদের বলে লাকটা ভালো না, সেই জন্য বৃষ্টিটা পেয়ে গেলাম আজকে। এই বোটানিক্যাল গার্ডেনের পাশে যে অটো স্ট্যান্ড আছে সেখান থেকে অটোতে করে আপনারা পৌঁছে যেতে পারেন পরিমহল এবং চশমে শাহী। টুরিস্ট গাড়ি কিন্তু ওখানে অ্যালাউড না। আমার তো খানিকটা সেই উটি গার্ডেনের মতনই লাগছে। রাইট সাইডটা খানিকটা উটি গার্ডেনের মতন লাগছে। সিনিক বিউটি অপূর্ব। দূরে ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, মানে ওখানে দেখুন, দেখা যাচ্ছে কিনা, একটু জুম করতে ওই জায়গাটা। ওখানে কিন্তু স্নো রয়েছে। ওয়াও। এবার আমরা চলেছি শালিমার বাগ। এটি কিন্তু একটি মুঘল গার্ডেন। ডাল লেক হলো শ্রীনগরের মধ্যমণি, সেই জন্য এই ডাল লেকের শোভা উপলব্ধি করতে করতে এই রাস্তা ধরে আমরা কিন্তু পৌঁছে গেলাম শালিমার বাগ। এটা হচ্ছে, আমরা এখন এসেছি মুঘল গার্ডেনে, শ্রীনগরের মুঘল গার্ডেন। ভীষণ সুন্দর একটা ভিউ আছে, দেখাবো আপনাদেরকে। আর এখানে বেশ ভালো ঠান্ডা আছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, বাট এখন বৃষ্টিটা কমেছে। আমরা এখন রয়েছি মুঘল গার্ডেন শালিমার, যেটা শ্রীনগরে অবস্থিত এবং সিনিক বিউটিটা আপনারা জাস্ট দেখতেই পাচ্ছেন। এত সুন্দর জায়গা, কি বলবো, মন পুরো ভালো হয়ে যাবে, দারুণ। আর আজকের ওয়েদারটাও বেশ দারুণ হয়ে গেছে। একটু আগে বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিও থেমে গেছে। এই সাইডটা আপনাদের সবার সাথে শেয়ার করছি, দেখুন এটা ব্যাক। আর পিছনের পাহাড়টা একটু দেখাই, পাহাড়টা জাস্ট দেখুন, দারুণ দারুণ জায়গাটা, মানে অসম জায়গা। डबल डबल होती थी जो कभी कभी तकलीफें, किसी के संग में चलने से हुई हद से कम। ओ तेरा मेरा मेरा तेरा तेरा मेरा मेरा तेरा किस्सा तिरंगी, कभी कभी चलती है कभी कभी रुकती कहानी बेढंगी। कश्मीर में तू कन्याकुमारी, नॉर्थ साउथ की मिट गई देखो पूरी सारी। কাশ্মীরি ড্রেস পরে প্রচুর মজা করেছি। যত রকম মেমোরি ক্রিয়েট করা যায় আমরা কিন্তু সবই ট্রাই করেছি। দেখতে দেখতে আমরা চলেছি এখন নিশাদবাগের দিকে।
এখন আমরা নিশাদ গার্ডেনে, এটাও একটা মুঘল গার্ডেন। আমার কিন্তু নিশাদবাগ দারুণ লেগেছে, কারণ ঠিক উল্টো দিকেই ডাল লেক। তো ডাল লেকের ভিউটাও পাওয়া যাচ্ছিল এই বাগের ওপর থেকে। প্রত্যেকটা বাগানে ঢুকতে গেলেই কিন্তু আপনাকে বেশ অনেকটা সিঁড়ি অতিক্রম করতে হবে। সেই সিঁড়ি অতিক্রম করার পরে আপনার যে ভিউজটা সামনে আসবেন সেটা কিন্তু অসাধারণ। এই শ্রীনগরে না এলে বুঝতে পারতাম না কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলে। মানে সত্যি হেভেনলি ব্যাপার পুরো। আমি যেই গার্ডেনেই গেছি প্রত্যেকেই কিন্তু আমার কাছে এসে একই রিকোয়েস্ট করেছে, কাশ্মীরি ড্রেস পরুন এবং কিছু রিল এবং ফটোগ্রাফ তৈরি করুন। ঠিক এখানেও আমার কাছে একজন ভাইয়া আসে এবং আমাকে বারবার করে রিকোয়েস্ট করে তাদের ড্রেস পরার জন্য। এখানেও কিন্তু আমি একটা হলুদ রঙের কাশ্মীরি ড্রেস পরে কিছু ফটোগ্রাফ করেছিলাম। जन्नत है, कश्मीर जन्नत है। या मौसम है दिल चल कहीं दूर निकल जाए। रीत আমার ব্যাকে কেন? या मौसम है दीवाने दिल अरे चल कहीं दूर निकल जाए। নিশাদবাগে আমরা সব থেকে বেশি টাইম স্পেন্ড করেছিলাম এবং সেখান থেকে বেরিয়ে অপোজিটে যে ফুড প্লাজার জায়গাটা আছে সেইখান থেকে ঢুকে আমরা আমাদের শিকারা চয়েস করে আমরা শিকারা রাইডটি করেছিলাম। এইখানে ডাল লেক অনেক বেশি চওড়া, এখান থেকে শিকারা রাইডের মজাটা কিন্তু আলাদা। আমাদের শিকারাটি 800 টাকা নিয়েছিল। শিকারা রাইডের ফুল ডিটেলস কিন্তু আমার অন্য একটি ভিডিওতে আছে, দেখে নিতে কিন্তু ভুলবেন না। এখন আমরা ডাল লেকে শিকারা রাইড করছি। মুঘল গেট দিয়ে আমাদের শিকারা জাস্ট সোজা যাচ্ছে এবং একদম ইকো হচ্ছে এখানে। ওয়াও! আর সামনে পিছনে দেখা যাচ্ছে আকবর ফোর্ট। चल के तुझे मैं लेके चलूं एक ऐसे गगन के तले जहाँ गम भी ना हो आंसू भी ना हो बस प्यार ही प्यार चले एक ऐसे गगन के तले किरण से आशा का सवेरा जागे चंदा की किरण से धुलकर घन घोर अंधेरा भागे। শ্রীনগরে ফোর্ট দিয়ে আমরা গেছিলাম সোনমার্গ থেকে ফেরার সময় আমরা ভিজিট করেছিলাম হজরতবল দরগা। এখন হজরতবল দরগায় দাঁড়িয়ে আছি, পিছনে এই যে দরগা দেখা যাচ্ছে। নামাজ শেষ হয়েছে, নামাজের পরে এখন আমরা এখানে ঢুকতে পারবো। নামাজ চলাকালীন এখানে এন্ট্রি বোথ সাইড হয়, মানে একদিক দিয়ে জেন্টসরা ঢোকে, একদিক দিয়ে লেডিসরা ঢোকে। এখন নামাজ শেষ হয়ে গেছে, এখন আমরা একসাথে ঢুকতে পারবো। তো এই সময় আমরা এখানে একটু দেখা, এখানে ডাল লেকটা দারুণ ভিউ। হজরতবল দরগার সামনের যে জায়গাটা গার্ডেন এরিয়া, ডাল লেক একদম, এখানেও শিকারা রাইড হচ্ছে। শ্রীনগর থেকে 5th ডে আমাদের রিটার্ন ছিল কলকাতার উদ্দেশ্যে। ফ্লাইট ছিল আমাদের 3:30। আমরা সকালবেলা চেক আউট করে 10টার সময় বেরিয়ে পড়েছিলাম। প্রথমে আমরা গেছিলাম শঙ্করাচার্য টেম্পল। মোটামুটি 235-240টা সিঁড়ি চড়ার পর আমরা এখানে পৌঁছেছি। শঙ্করাচার্য মন্দির। এই দেখুন পুরো শ্রীনগর শহরটা দেখা যাচ্ছে এখান থেকে, এই ডাল লেক। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।